নমস্কার, মনির কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ডিমের পিঠে। আর এই দেখুন, এই নরম পিঠেটি আমি বানিয়েছি আর এই রেসিপিটি আমি শেয়ার করব। এই দেখুন কি সুন্দর বানিয়েছি নরম। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চাল আর মসুরের ডাল। এটা আমি এই দেখুন আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি, চাইলে একসাথেও নিতে পারেন। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আলাদা করে। এই চালটি আর মসুর ডালটি একসাথে ভিজিয়ে নেব 1 ঘন্টার মতো। এই দেখুন, আপনারা যদি পরিমাণটা বেশি নেন তো পরিমাণটা একটু বেশি নিতেই পারেন। এই দেখুন 2 গ্লাস জল দিয়ে আমি ভালো করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এই দেখুন আমার 1 ঘন্টা হয়ে গেছে আর আমি খুলে নিয়েছি। দেখুন চালটা আর ডাল আমার ভিজে গেছে। এই দেখুন, এবারে এটাকে আমি ভালো করে জলে পরিষ্কার করে নেব। এই দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই দেখুন ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সারের জার নিয়ে নেব আর এতে আমি ওই চালটা আর মসুরের ডালটা আমি দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে একটা পেঁয়াজ করে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর এতে আমি 1 চামচ জিরাও দিয়ে দিয়েছি। এই দেখুন জিরা দিয়ে দিয়েছি। আর ঝাল যদি বেশি খেতে চান লঙ্কা আরও বেশি দিতে পারেন। পরিমাণ যদি বেশি হয় সব কিছু বেশি বেশি দিতে হবে। এই দেখুন মিক্সারটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখুন হয়ে গেছে আমার। আমি আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি আর এতে আমি দিয়ে দেব ওই মিক্সারটি যেটা আমি পিষে রেখেছিলাম। ভালো করে আমি ওই জার ধোয়ার জলটিও আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিয়েছি। কিন্তু এতে বেশি জল দেওয়া চলবে না, একটু একটু করে দিতে হবে জলটা। যদি বেশি করে হয় তাহলে হবে না পিঠাটা ঠিক মতো। এই দেখুন একটা আমি এখানে ডিমও দিয়ে দিয়েছি। পরিমাণ যদি বেশি হয় তা ডিমটা একটু বেশি নিতে হবে। ডিমের যে ইয়েটা আছে ঝোলের মতো আছে সেটা ভালো করে মিক্স করে তারপরে জল দেবেন। বেশি মোটাও না বেশি পাতলাও হবে না। আমি ভালো করে নুন দিয়ে মিক্স করে নেব। এবারে নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। এই দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে ডিমটি আমি মিক্স করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার আমি একে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্ট দিয়ে দেবো। এই দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিয়েছি। এবার দেখুন ব্যাটারে একটু সামান্য জল লাগবে, আমি সাথে একটু মিক্স করে নিয়েছি জল। আমি এই সাইডে কড়াই বসিয়ে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। আমি একটা একটা দিয়ে দেব। চাইলে আপনার হিসাবে শেপ দিতেই পারেন, ছোট বড় যে কোনো সাইজেই করতে পারেন। আমি এখানে মাঝারির মতো সাইজ করছি। এই দেখুন ফুলে একদম টইটুম্বু হয়ে গেছে আর এটা খেতে সত্যিই দারুণ হয়েছিল। যদি ভালো লাগে তো বানিয়ে খাবেন আর কমেন্টও করবেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন দুটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। যদি কড়াই বড় হয় 2-3টে একসাথেই দিতে পারেন। যদি কড়াইটা ছোট্ট হয়, আমার এখানে কড়াইটা ছোট্ট তাই আমি একটা একটা করে ভেজে নেব, কারণ ওর সাথে লেগে যাচ্ছিল। এই দেখুন ওগুলো আমার হয়ে গেছে আর একটা বাকি আছে, এটাও আমার হয়ে যাবে। এই দেখুন আমি একসাথে 3-4টা দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে সাইজে করেছি, যে কোনো সাইজেই করা যায়। এই দেখুন